আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের ৬৬৬৬টি আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, একটি খুব ফজিলতময় আয়াত। এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই ভিডিওর মাধ্যমে আমরা সহিহ শুদ্ধ করে এই আয়াতটি পড়তে শিখব। যাদের মুখস্থ আছে তারা ইনশাআল্লাহ সহিহকে পড়ার চেষ্টা করবেন, যাদের মুখস্থ নেই তারা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করে এই আয়াতটি আয়ত্ত করে নেবেন। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে এই আয়াতটি তেলাওয়াত করবে, তার জন্য একমাত্র মউত ব্যতীত বেহেশতে প্রবেশ করার আর অন্য কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এই আয়াতটির অনেক ফায়দা। যে ব্যক্তি শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক তাকে, তার প্রতিবেশীকে এবং তার সমস্ত আসবাবপত্রকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের অনেক ফজিলত আছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে সহিহ শুদ্ধ করে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করে এই আয়াতুল কুরসি আমরা সবাই আয়ত্ত করে রাখব। তাহলে তখন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু, আল্লাহ শব্দ শুরুতে জবর অথবা পেশ আসলে আল্লাহর লামকে পুরো অর্থ আল্লাহ উচ্চারণ করে পড়তে হয় এবং লামের উপরে খারাজ জবর এক নিপ টেনে পড়তে হবে। আল্লাহু, আল্লাহু, লা ইলাহা, লা হরফে মাদের পরে দ্বিতীয় শব্দ শুরুতে হামজা মধ্যে মুনফাসিল চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লামের উপর খারাজ জবর এক নিপ টেনে পড়তে হবে। লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। লা আলিফ মাদ্দা এক নিপ টেনে পড়তে হবে। ইল্লা হুয়া, এখানে জিম আসছে, এখানে থামা যাবে, কিন্তু আমরা এখানে থামবো না, আমরা একসঙ্গে সংযুক্ত করে পড়ব। হুয়াল, লামকে ওয়ার সঙ্গে সংযুক্ত করে পড়ব। মাঝখানে যে আলিফ আছে আলিফ বাদ হবে। হুয়াল, ইল্লা হুয়াল হাইয়ুল, ইউল, হাইয়ুল কাইয়্যুমু। ইয়া ওয়াও একসঙ্গে সংযুক্ত হবে, ওয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। এখানে মিম আমরা সাকিন করব। কাইয়্যুম, কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু, লা আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। তা ঝটকা হবে, এখানে হামজা সাকিন, এজন্য এখানে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে। লা তাখুযুহু, হারফে উল্টো পেশ ওয়া মাদ্দার মতো এক আলিফ টেনে পড়তে হবে। লা তাখুযুহু সিনাতুন, তু গুন্না হবে। তানবিনের পরে ইউমিন ওয়াও আসছে, ইদগামে বা গুন্না এক আলিফ গুন্না হবে। সিনাতুন ওয়ালা নাউম, এখানে ত আসছে, এখানে আমরা থামবো, এখানে থামা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে ওয়াও সাকিন আসছে এবং এখানে মিমের উপরে দুই পেজ আসে, মিমকে আমরা সাকিন করব। দুটি সাকিন যুক্ত অক্ষরকে একসঙ্গে সংযুক্ত করে আমরা এখানে থামবো। ওয়ালা নাউম, ওয়ালা নাউম। لا تأخذه سنة ولا نوم، لا تأخذه سنة ولا نوم له ما في السماوات, হারফে উল্টো পেশ ও মাদ্দার মতো এক নিপ টেনে পড়তে হবে। লাহু, মালিফ মাদ্দা এক নিপ টেনে পড়তে হবে। লাহু মা ফিস সামাওয়াতি, মিমের উপরে খারাজ জবর, ওয়ার উপরেও খারাজ জবর এক আলিফ করে টেনে পড়তে হবে। ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এখানে মালিফ মাদ্দা ফিল আরদি
র সেখানে ডান দিকে জবর আসছে, রকে পুরো অর্থাৎ মোটা করে উচ্চ করে পড়তে হবে। ফিল আও, ফিল আও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আও। মান যাল্লাযী, নুন সেকেন্ডের পরে এক হরফ দাল এসে এক আলিফ গুণনা হবে। মান যাল্লাযী, জি মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ, ইয়াশফাউ ইনদাহু, নুন সেকেন্ডের পরে এক হরফ দাল এসে এক আলিফ গুণনা হবে। ইনদাহু ইল্লা, হরফের উল্টো পেশ। এই মদের পরে দ্বিতীয় ছন্দের শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল চার আলিফ টেনে পড়তে হবে। ইনদাহু ইল্লা, লালিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। ইল্লা বিইযনিহি, এখানে আমরা থামবো, এখানে হাস সাকিন হবে। বিইযনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়ালামু, ইয়ালামু মা বাইনা, মারিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। মা বাইনা আইদিহিম, দি মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। আইদিহিম। ওয়া মা খালফাহুম, মারিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া মা খালফাহুম। يعلم ما بين أيديهم وما خلفهم، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون، লালিফ মাদ্দা হিয় মাদ্দা তু ওয়া মাদ্দা, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ولا يحيطون، ولا يحيطون بشيء، তানবিনের পরে ইউমিনের মিম আসছে ইদগামে বা গুন্না বা ইদগামে মিম এক আলিফ গুন্না করতে হবে। বিশাইইম, বিশাইইম মিন ইলমিহি, হায়ের নিচে খারাজের। এই মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি হামজা আসছে, মধ্যে মুনফাসিল চার আলিফ টেনে পড়তে হবে। মিন ইলমিহি ইল্লা বিমা, লালিফ মাদ্দা মা আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। ইল্লা বিমা শাআ, এখানে হরফ মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসছে, মধ্যে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হবে এবং এখানে হামজা সাকিন হবে। ইল্লা বিমা শাআ, ইল্লা বিমা শাআ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع وسع কুরসিয়্যুহুস, এখানে র সাকিন, র সাকিনের ডান দিকে জবর অথবা পেশ আসলে রকে পুর অর্থাৎ মোটা করে উচ্চ করে পড়তে হয়। কো কো সিয়ু সিয়ুহুস, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি, মিমের উপরে খারাজ জবর, ওয়ার উপরেও খারাজ জবর, এক আলিফ টেনে পড়তে হবে। সামাওয়াতি ওয়াল আরদ, র সাকিনের ডান দিকে জবর আসছে,
রকে পুর অর্থাৎ মোটা করে উচ্চ করে পড়তে হবে। এখানে আমরা থামবো, ওয়াজ সাকিন হবে। ওয়াল আও, ওয়াল আও। وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده لا ألف مدام أغنب تاني পড়তে হবে উ এখানে ওয়া মাদ্দাম أغنب تاني পড়তে হবে হারফে উল্টো পেশ ওয়া মাদ্দার মতো أغنب تاني পড়তে হবে ولا يؤوده ولا يؤوده حفظهما মারিফ মাদ্দা أغنب تاني পড়তে হবে حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي وهو العلي علي العظيم আয়াতের শেষে মিম সাকিন এখানে ইয়া মাদ্দা আসছে হরফে মাদ্দার মাধ্যমে থামার জন্য আরিস ওয়াফি 4 এর টেনে পড়তে হবে وهو العلي العظيم وهو العلي العظيم তাহলে আমরা আরেকবার প্রথম থেকে রিডিং পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم